রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সৌজন্যে বাঙালির শীতকালীন ভ্রমণের লিস্টে যোগ হয়েছে আরও একটি নতুন নামের। আমার পাশের জেলা পূর্ব মেদিনীপুরে অবস্থিত ফুলের উপত্যকা ক্ষীরাই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আবার একটা নতুন জার্নিতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি দাঁড়িয়েছি আমাদের বালিচক স্টেশন। না, আজকে আর কোনো এক্সপ্রেস না, আজকে আর কোনো লম্বা ট্রেন জার্নি না। হাওড়াগামী একটি লোকাল ট্রেন ধরে মাত্র 3টে স্টেশন পার করে পৌঁছে গেছিলাম আমার পাশের জেলাতে অবস্থিত ফুলের উপত্যকা ক্ষীরাইয়ে। যদিও ব্যাপারটা বেশিরভাগ মানুষের কাছে অজানা নয়, তবু বলে রাখি, যারা কলকাতা বা হাওড়া থেকে ক্ষীরাই আসবেন ভাবছেন, তারা হাওড়া স্টেশন থেকে খড়গপুর লোকাল, মেদিনীপুর লোকাল বা বালিচক লোকাল, এই 3টে ট্রেন ধরে আপনারা ক্ষীরাই আসতে পারেন। অনেকে আবার এটা করেন যে হাওড়া থেকে পাঁশকুড়াতে নেমে যান এবং সেখান থেকে আবার গাড়ি ভাড়া করে ক্ষীরাইয়ের ফুলের বাগানে পৌঁছান। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ট্রেন ধরে ডাইরেক্ট ক্ষীরাই চলে আসুন এবং এখান থেকে স্টেশনের ঠিক পাশ দিয়ে একটা রাস্তা আছে, একদম কাছাকাছি রাস্তা, আপনারা 1-1.5 কিলোমিটার মতো হবে, হাঁটা পথে আপনারা ফুলের বাগানে পৌঁছে যেতে পারবেন। আজ 31/12/2024, মানে বছরের শেষ দিন। কারুর পাঠানো এই বছরটি আপনার ভালোভাবে কাটুক, এই বার্তা দিয়ে শুরু করেছিলাম এই বছরটি। আজ বছরের শেষ দিন, আর আমার পুরো বছরের ভালো খারাপের হিসাব মেলাতে গেলে খারাপের পাল্লা ভারী। বছরের শেষ দিনে ফুলের উপত্যকাকে সাক্ষী রেখে ভালো কিছুর আশা রাখলাম নতুন বছরে। দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি ক্ষীরাইয়ের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই প্ল্যাটফর্মের ঠিক সাইড ধরে একটা ঢাল হয়ে রাস্তা নেমে চলে গেছে। এই রাস্তা ধরে আপনারা 1 থেকে 1.5 কিলোমিটার মতো এগিয়ে গেলে ক্ষীরাইয়ের ফুলের বাগানে পৌঁছতে পারবেন। রেললাইনের সমান্তরালে এগিয়ে যাওয়া রাস্তা ধরে হাঁটা পথে এগিয়ে চললাম ফুলের উপত্যকার দিকে। যেমনটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলে আপনারা ক্ষীরাইয়ের ফুলের বাগানে পৌঁছে যেতে পারবেন। প্রচুর মানুষ হেঁটে যাচ্ছে। এবার আপনারা যদি মনে করেন যে না, আমরা হেঁটে যাব না, তো তাদের জন্য গাড়ির ব্যবস্থা রয়েছে। আমার পেছনে যেমনটা দেখতে পাচ্ছেন গাড়িগুলো আসছে, তো এই গাড়িতে করে যদি আপনারা যেতে চান, তো 20 টাকা পার পার্সন দিলে আপনাদেরকে গাড়িতে করে স্টেশন থেকে ফুলের বাগানে পৌঁছে দেবে। দুপুরের খাওয়ারের আয়োজন থেকে শুরু করে ফুলের রকমারি জিনিসপত্র দিয়ে সাজানো ক্ষীরাইয়ের উপত্যকার মেলা জমজমাট। সবকিছু তো ঠিকঠাক ছিল, কিন্তু যেই ফুলের সৌন্দর্য দেখার আশায় এই জায়গাতে আসা, সেই ফুল কোথায়? এইখানে কিছু স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে যেটুকু জানলাম, ক্ষীরাইয়ের এই মেলাটি ডিসেম্বরের 25 তারিখ থেকে শুরু হয়ে যায় এবং ফেব্রুয়ারি পর্যন্ত চলে। কিন্তু এইবারে এখনো পর্যন্ত তেমন কোনো ফুল ফোটেনি, কারণ এইবারে কংসাবতী নদীতে বন্যা হওয়ার ফলে ফুলের চারাগাছ লাগাতে দেরি হয় এবং সেই কারণে এখনো পর্যন্ত কিন্তু তেমন কোনো ফুল ফোটেনি। তাই আপনারা যারা ক্ষীরাই আসবেন ভাবছেন বা ক্ষীরাই আসার প্ল্যান করছেন, আমি আপনাদেরকে বলবো যে একটু দেরি করে আসুন, মানে এই জানুয়ারির মাঝ বরাবর আসুন, তাহলে আপনারা সম্পূর্ণ ফুলগুলো দেখতে পাবেন। কারণ এখনো পর্যন্ত কিন্তু সেই রকম কোনো ফুল ফোটেনি, খালি গাঁদা ফুল এবং কয়েকটা ফুল ফুটেছে, ওইগুলো ছাড়া তেমন কোনো ফুল কিন্তু নেই। যাই হোক, ফুলের উপত্যকা নামে পরিচিত এই জায়গার
কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে পেশ করলাম আপনাদের সামনে। শীতের ছুটিতে কম খরচে একদিনে বাঙালির ভ্রমণ ডেস্টিনেশনের লিস্টে জায়গা করে নিয়েছে ফুলের উপত্যকা খিরাই। সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে আমার আজকের গল্পের ইতি টানছি এইখানে। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।